SB1 নিউজ অ্যান্ড মিডিয়া পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার পাশে দেখতেছেন এক ঝাঁক অভিনেতা। অভিনেতা বলেই সম্বোধন করি, কারণ হচ্ছে আপনারা বিভিন্ন সময় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সেক্টরে কাজ করে আমাদের এই SB1 নিউজ অ্যান্ড মিডিয়াকে আগলিয়ে রেখেছেন। আজকে সেই মানুষটার সাথে কথা বলবো, যে মানুষটা নিউজের পাশাপাশি আপনাদেরকে এন্টারটেনমেন্ট দিয়ে আনন্দ দিয়ে যাচ্ছেন। যার কথা বলতে যাচ্ছি তিনি হচ্ছেন SB1 নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্টের চেয়ারম্যান। তার মুখ থেকে কিছু শুনবো। ধন্যবাদ জুয়েলকে। আসলে SB1 নিউজ হচ্ছে বাংলাদেশের এমন একটি প্ল্যাটফর্ম বা এমন একটি অনলাইন পোর্টাল যেটির মধ্যে সবসময় আমরা চেষ্টা করি সত্যকে তুলে ধরবার জন্য। আপম জনতা থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো পরিবেশ এবং পরিস্থিতিকে আমরা কিন্তু সামনে নিয়ে আসি, সেটা সুস্থভাবে। সো এর মধ্যে আমি একজন বিনোদন প্রেমী মানুষ। আমার ছোটবেলা থেকেই লেখার অভ্যাস। আমি ওই জায়গা থেকেই চিন্তা করলাম, বা টুকটাক আমাকে আপনারা দেখেছেনও মিডিয়াতে বিভিন্ন কাজের মধ্যে। তো আমার বিনোদনটা আমার খুব হৃদয়ে টাচ করে সবসময়। এই জায়গা থেকে চিন্তা করলাম যে SB1 নিউজ থেকে কিভাবে একটা সুস্থ ধারার বিনোদনকে আমরা আসলে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারি। আর যেভাবে অনলাইনে আমরা গণমাধ্যমে যেভাবে দেখি যে নোংরা কিছু কন্টেন্ট আসলে যেগুলাকে দিয়ে দেশ ভরে যাচ্ছে, আমাদের সন্তানরা আগামী দিনের যে বা যারা ভবিষ্যৎ, তারা যে মানে ব্যাট একটা জায়গায় গিয়ে তারা কিন্তু রেস্ট করতেছে। তো এখান থেকে কিভাবে এই সমাজকে উত্তরণ করা যায় সুষ্ঠু ধারার বিনোদন দিয়ে আমরা কিন্তু এই সমাজকে আলোকিত করব। এবং একজন মানুষ যখন সারাদিন পরিশ্রম করে, সারাদিন পরে রিক্সা চালাক বা আধার অন্য কোনো কাজ করুক, একজন শ্রমজীবী মানুষ যখন বাসায় গিয়ে তার ওয়াইফ বা সন্তানদেরকে নিয়ে একটা ভালো সুস্থ ধারার বিনোদন দেখতে পাবে, অবশ্যই সেই পরিবারটা একটু হলেও অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, একটা বিনোদন এন্টারটেনমেন্ট তাদের মধ্যে কাজ করবে। সো এগুলো জায়গা থেকে আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করতেছি যে কিভাবে একটা সুস্থ ধারার বিনোদন আমরা গড়ে তুলতে পারি এবং সুস্থ ধারার একটা বিনোদন মানুষকে উপহার দিতে পারি। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি ভাইয়ের কাছ থেকে, যে আমরা আজকে সারাদিন দেখলাম যে মিউজিক ভিডিও নিয়ে আজকে কাজ করতেছেন। তো আমরা কি শুধু মিউজিক ভিডিও দেখবো, নাকি আমরা সামনে বড় বড় কোনো পরিসরে কোনো নাটক আমরা সামনে দেখতে পাবো? থ্যাংক ইউ জুয়েল। আসলে আমরা সিলেটের এই যে মধ্যভূমি, আসলে এখানে সবুজের যে মহারণ, এবং আমি বিভিন্ন জায়গায়ও বলেছি, এটা বিভিন্ন সাক্ষাৎকারের আগেও আমি বলেছি যে আমি বিশ্বের কাছে বাংলাদেশের মধ্যে যে এত চমৎকার কিছু লোকেশন দৃশ্য আছে যেটি বিশ্বের মানুষ জানে না, সারা পৃথিবীর মানুষ কিন্তু এখনো জানে না যে বাংলাদেশটা কত অপরূপ সুন্দর। হ্যাঁ, তো এটি আমি আমার মিউজিক ভিডিওর মাধ্যমে আমি সারা পৃথিবীকে জানাতে চাই যে আমাদের বাংলাদেশে আপনারা আসুন, দেখুন বাংলাদেশে আনাচে কানাচে এবং 64,000 গ্রাম বাংলার প্রত্যেকটা গ্রামের মধ্যেই কোনো না কোনো ভালো বিষয়, ভালো লোকেশন এবং খুব ভালো দৃশ্য কিন্তু আপনারা পাবেন। সো আমরা যারা বাহিরে যাই বিভিন্ন দেশে, তো আমিও আল্লাহ রহমত আপনাদের দোয়া বেশ অনেকগুলো কান্ট্রিতে আমি আসলে ঘুরেছি, দেখেছি, কিন্তু যত কান্ট্রিতেই ঘুরেছি কিন্তু একটা জায়গায় আমি বারংবার ফিল করি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মধ্যেও অনেক চমৎকার চমৎকার জায়গা কিন্তু আছে। তো এরই ধারাবাহিকতায় আমি বাংলাদেশকে নতুন করে সারা বিশ্বের মাঝে আমি আসলে প্রেজেন্ট করতে চাই যে দেখেন বাংলাদেশও অনেক সুন্দর। আমরা যারা বাংলাদেশি আছি সবাই বিভিন্ন রাষ্ট্রে কিন্তু ঘুরতে যাই, হ্যাঁ, অনেক অর্থ নিয়ে, কিন্তু আসলে আমার মনে হয় যে বাংলাদেশের অনেক চমৎকার চমৎকার কিছু জায়গা আছে যেখানে আমরা গেলে হয়তো বিদেশের থেকে ভালো কিছু পাবো। এই জন্য 3টা মিউজিক ভিডিও আমরা এর আগে অনেকগুলো করেছি, আপনারা জানেন, যেটি SB1 এন্টারটেনমেন্ট এবং SB1 ড্রামায় আমরা রিলিজ করেছি। তো এইবার একটু ভিন্ন ধর্মী, একটু অন্যরকম করে 3টি গান আমরা আসলে এখানে মিউজিক ভিডিওর কাজ করলাম। দেন খুব চমৎকার ভাবে গানের কাজগুলা শেষ হলো। আমরা ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিব। অবশ্যই SB1 নিউজ অ্যান্ড মিডিয়া পরিবারের সঙ্গে থাকবেন, এটি হচ্ছে আমার। ধন্যবাদ আপনাকে।